আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা আমাদের ভিডিওতে আমরা এই পর্যন্ত ইনফ্লামেশন, ওভারিয়ান ইনফ্লামেশন নিয়ে 3টা ভিডিও করে ফেলছি। আজকে চতুর্থ নাম্বার ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বন্ধ্যাত্ব নিয়ে আমাদের এই পর্যন্ত প্রায় 50-এর মতো ভিডিও করা হয়ে গেছে এবং আমাদের এই 50-এর মধ্যে অর্ধেকের চেয়ে বেশি ভিডিওতে আমরা শুধু চিকিৎসা নিয়ে আলোচনা করছি এবং চিকিৎসার সাথে সাথে আমরা মেডিসিন বলে ফেলছি শুধু রুগীরা বোঝার জন্য যে হালকা ভিন্নতার কারণে আমাদের ঔষধ ভিন্ন ভিন্ন হয়। এজন্য এই বলে ফেলাটা ভালো হয় নাই, কারণ হচ্ছে কেউ যদি এই বলা শুনে যদি সে নিজে ওষুধ প্রয়োগ করে এটা তার জন্য ক্ষতি হয়ে যাবে। যেমন আমাদের কিছু ওষুধ আছে খুব ক্ষতিকর। এই জন্য অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে হবে। আপনি এই ভিডিও দেখেন, এটাকে ইনফরমেশন নেন, আপনি এটা বুঝে নেন যে কি উত্তর দিতে হবে, কি বলতে হবে ডাক্তারকে, কিন্তু ওষুধটা আপনাকে ডাক্তারের সাজেশন নিয়ে নিতে হবে। এই জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে ভিজিট দিবেন। যেমন আমাদের ভিজিট আছে, আমাদের ভিজিট 1000 টাকা। আমাদের অনলাইন অথবা অফলাইনে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারেন 1000 টাকা ভিজিটের পরিশোধ করে। তো আমরা কথা না বেরিয়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আজকে আমরা বলবো ম্যাডোনিনাম। তো ম্যাডোনিনামের মধ্যে আমরা দেখি যে এদের এই ডিম্বাশয়ের যে বেদনা, ডিম্বাশয়ের যে যতনা, এই যতনা এই একটা থেকে আরেকটাতে যায়। প্রথমে হয়তো ডানে শুরু হয়েছে, তারপর বামে যায়, আবার বামে শুরু হয়েছে ডানে যায়, এই ব্যাপারটাতে এদের মধ্যে দেখা যায়। তবে এদের মধ্যে কমনভাবে বাম ডিম্বাশয়ে বেশি সমস্যা এদের দেখা যায়, মানে কমনভাবে এদের দেখা যায় যে বাম ডিম্বাশয়ে বেশি সমস্যা এবং এদের মধ্যে দেখা যায় এদের স্তন দোনোটা এদের বরফ শীতল হয়ে থাকে বা ক্ষত ভাবযুক্ত স্পর্শকাতর হয়ে থাকে, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা ব্যথা থাকে এবং বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। অন্তত নিপল হইলেও এদের বরফের মতো ঠান্ডা থাকে। এই ব্যাপার থাকলে আমরা এদের জন্য ম্যাডোনিনামের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো ফালসিটিলা। এটা কমনভাবে মেয়েদের ওষুধ, কিন্তু কমনভাবে মেয়েদের ওষুধ বলার উদ্দেশ্য হচ্ছে এরা অল্পতে সন্তুষ্ট, অল্পতে মনে কষ্ট থাকে এই জন্য। কিন্তু আমরা লক্ষণ অবশ্যই দিতে হবে, যেমন এদের ঋতুস্রাব অল্প থাকে এবং ডিম্বকোষে এদের খুব যত্ন থাকে, ঋতুস্রাব অল্প থাকে অথবা ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এই সময় এদের ডিম্বকোষে খুব বেদনা থাকে এবং রোগী এদের বাতাস পেতে চায়, বাতাস খেতে চায়, খোলা বাতাস এরা সবচেয়ে পছন্দ করে। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য ফালসিটিলা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো সরিনাম মেডিসিনটা সাধারণত আঘাতের পরে যদি ডিম্বাশয়ে কোনো সমস্যা হয় এবং এই সমস্যাটা আর্নিকা দেওয়ার পরে যদি পূর্ণ আরোগ্য না হয়ে এই কিছুটা থেকে যায়, তখন আমরা সরিনাম প্রয়োগ করে এটাকে পূর্ণাঙ্গ সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সরিনাম প্রয়োগ করি। এরপর আমরা বলবো অস্ট্রিলাগো মেডিসিনটার কথা। অস্ট্রিলাগো মেডিসিনটা ডিম্বকোষ পোলা ও জ্বালা থাকে এবং এদের মধ্যে অনেক যন্ত্রণা থাকে। অস্ট্রিলাগো ডিম্বকোষে জ্বালা যন্ত্রণা এবং এদের মধ্যে অনেক সময় জরায়ু অংশটা গরম থাকে। এই ব্যাপারগুলো আমরা অস্ট্রিলাগোর মধ্যে দেখি। অস্ট্রিলাগো কমনভাবে এই সিস্টেমের জন্য কমনভাবে ব্যবহার হয়। অবশ্যই কমনভাবে ব্যবহার হলে আমাদের অন্যান্য লক্ষণকে মিলিয়ে অন্য লক্ষণের সাথে বিবেচনা করে আমরা এই ওষুধটা প্রয়োগ করি। এরপরে আমরা বলবো শেবাল সেরুলাটা এটা বহুবিধ ব্যবহৃত একটা ঔষধ, যেটা ডিম্বকোষ দুটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ব্যথা বেদনা হইলে আমরা শেবাল সেরুলাটা মেডিসিনটা ব্যবহার করি এবং যাদের স্তন সংকুচিত হয়ে যায় বা ন্যাকড়ার মতো ঝুলে যায় এদের জন্য আমরা শেবাল সেরুলাটার কথা চিন্তা করব। একইভাবে যদি কারো ডিম্বাশয়ের সমস্যা সাথে সাথে বেদনাযুক্ত হয় এবং বড় হয়ে যায়, সাথে সাথে তার স্তনগুলা ঝুলে পড়ে, তখন আমরা এদের জন্য শেবাল সেরুলাটা ব্যবহার করে খুব ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা বলবো ভাইভারনাম অপু। এটা কমনভাবে মেয়েদের ওষুধ, জরায়ু বা ডিম্বাশয়, ডিম্বাকোষ এগুলোর জন্য খুব ভালো ব্যবহার হয়
এবং এদের ডিম বোধ হয় ভারী বোধ হওয়া ঋতুর পূর্বে, এবং ঋতুকালে এই অরুর মাংস মানে রানের মাংস পেশিগুলোতে খুব বেদনা এবং এদের শ্বাসকষ্ট থাকে। এই ঋতুকালের সমস্যা, ঋতুর কালে বা ঋতুর পূর্ব মুহূর্তের সমস্যার জন্য আমরা ভাইবার নাম অপু খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। ভাইবার নাম অপুর মতো ভাইবার নাম পেরু মেডিসিনটাও আছে, যেগুলো স্নায়বিক সমস্যার জন্য ব্যবহার হয়। এই একইভাবে ব্যবহার হয়। এরপরে এক্স রে অনেক সময় অনেক রকম রোগ চাপা পড়ে যে সমস্যাগুলো হয়, তখন আমরা এক্স রে ব্যবহার করলে এটা সহজে চিহ্নিত হয়, এবং ডিম্বকোষ যাদের শীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, তাদের জন্য আমরা এক্স রে ব্যবহার করি। এরপরে আমরা দেখি জিঙ্কাম মেটের মধ্যে আমরা দেখি বাম ডিম্বকোষের বেদনা, এরা চুপ করে শুয়ে থাকতে পারে না, এদের মধ্যে একটা অস্থিরতা থাকে। স্রাব শুরু হলে এদের বেদনার উপশম হয়, আর স্রাব বন্ধ হলে বেদনা শুরু হয়। এই ব্যাপারটা দেখে আমরা জিঙ্কাম মেটালিকামটা ব্যবহার করি। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে। যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে বন্ধ্যাত্বের মধ্যে আমাদের প্রায় অনেকগুলো ভিডিও হয়ে গেছে। অবশ্যই কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে চাইলে অনলাইন এবং অফলাইনে আমাদের 1000 টাকা ভিজিট পরিশোধ করে চিকিৎসা নিতে পারে। এই বলে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।